আমরা কিছুক্ষণ আগে যে অভিযোগটা পেয়েছি যে গরু নিয়ে গেছে, আমরা আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন যে এই গরুগুলা দুটি ছোট গরু, একটি বড় গরু নিয়ে আসছে। কিন্তু এনাদের যেটা দাবি যে এরা 5 লক্ষ টাকা তার কাছে পাবে, এই টাকা পাওয়ারকে কেন্দ্র করে তারা এই উপলক্ষে তাদের গরুগুলো নিয়ে আসছে এবং তারা স্বীকারোক্তি দিয়েছে যে তারা গরু নিয়ে আসছে। কিন্তু বাদী পক্ষ যেটা বলছে যে তাদের ভাঙচুর করছে, কিন্তু এনারা বলে যে না, ভাঙচুর করেনি। সাথে আমি টাকা পাই, তাই আমজাদ মেডিকেলে আমার সাথে দেখা যে চাচি কি অবস্থা এখানে। আমি বলছি আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা, তে বাবা আমি তোমার কাছে টাকা পাই, তাহলে আমার কিছু টাকা দিলে আমি চিকিৎসা করতাম। তো বলছে চাচি আপনি বুধবারে যায় টাকাটা নিয়ে আসেন। তো আমি বুধবারে তো যাইতে পারি নাই, শুক্রবারে হাসপাতাল থেকে আমি আসছি। তখন সোমবারের দিন তখন আমি বিকালবেলা আমার ছেলের বউকে নিয়ে ওদের বাড়িতে গেছি। তো ওদের বাড়িতে যাওয়ার পরে দেখি যে এরা গরু নিয়ে আসতেছে। তাই আমি এখানে যা দাঁড়িয়ে সঙ্গে আমি আর কিছু বলতে পারি নাই, যে টাকা চাবো তো বাসায় কেউ নাই, শুধু বউ দুইটা আছে আর ওনার ছেলে আছে। দেখি ওরা গরু নিয়ে আসতেছে, তা আমি এখানে দাঁড়াই থেকে চলে আসছি, আমার ছেলের বউ সহ চলে আসছি। কিন্তু এরা ভাঙচুর করে নাই। তখন বাড়ি যেরকম শান্তশিষ্ট সেভাবেই ছিল। তো ওরা বলতেছে যে নাকি আমার ছেলে তো এখানে যায় নাই, যে আমার ছেলেও ভাঙচুর করছে, ছিনতাই করছে, গহনা নিয়ে আসছে। আমি ওনার কাছে ফসল সহ টাকা সহ 3 লাখ টাকা পাবো। আমরা আমজাদকে দিছি 5 লাখ টাকা। উনি বলছে যে আমরা উনাকে নিয়ে যাব আমরা টাকা। আমাকে টাকা দিচ্ছেন, আমাকে ধরিয়েন, অন্য কাউকে ধরিয়েন না, অন্য মিডিয়াকে আপনারা চিনেন না, আমাকে দিচ্ছেন। আমি এই টাকার রিস্ক আমি নিতেছি, আমি দিব আপনাদেরকে। আমরা যদি নিয়ে যেতে না পারি আমি টাকা দিব। এইভাবে 5 বছর হয়ে গেল, টাকাটা দিচ্ছে না। আমরা ওই দিন ফোন দিছিলাম, দিব আমাদেরকে বাসা থেকে উচ্ছেদ করে দিবে বলতেছে। বলার পরে এখন আমরা কি করবো? আমরা তো ওদেরকে ফোন দিচ্ছি, পরশুদিন ফোন দিচ্ছি, ফোন দেওয়ার বলতেছে আমরা সন্ধ্যার দিক যাব। পরে ওরা আসে নাই, সন্ধ্যার দিকেও আসে নাই। সন্ধ্যার দিক ফোন দিচ্ছি, বলতেছে সকালবেলা যাব, তারপরেও আসে নাই। আমরা যখন ওদের বাসায় যাব তার আগেও ফোন দিচ্ছি 6 বার, তাও রিসিভ করে নাই, ফোনটা রিসিভ করে নাই। তারপর আমরা গেছি, যাওয়ার পরে ওনার বউ ছিল, ওনার ভাই বউ ছিল, মানে 2জনে বাসায় ছিল, আর কেউ ছিল না। থাকার পরে আমরা ওনার সঙ্গে একটু কথা হয়েছে। কথা হওয়ার পরে বলতেছি যে আপনার স্বামী তো ফোন ধরতেছে না, আমাদের কি টাকাগুলো আপনারা দিবেন না? এগুলো কথা হয়েছে। হওয়ার পরে আমরা গরু নিয়ে আসছি, আর কিছুই করি নাই। ওনার শরীরেও হাত দিই নেই, ওনার ভাই বোর শরীরেও হাত দিই নেই, কারোর শরীরে আমরা হাত দিই নেই। আমরা মা মেয়ে আমরা গরুগুলো নিয়ে আসছি। আমার বাবাও ভিতরে যায় নাই, কেউ ভিতরে যায় নাই, আমরা মা মেয়ে শুধু গেছিলাম। 8 লক্ষ টাকা দেই আমার বোন জামাইকে দেশের বাড়ি নিয়ে যাবে এর জন্য। তো ওরা আমার বোন জামাইকে নিয়ে যেতে পারে নাই, কারণ দেখাইছে কি যে আমরা তাকে 25,000 টাকা দিতে পারি না, এই জন্য নিয়ে যায়নি। তো যখন আমরা সব টাকা তাকে দিয়ে দিছি আগেই, ওরা নিয়ে যাবে শুধু না দেওয়ার পর এই যে বহুতগুলো আবার ঘোরাঘুরি করলো, করার পর টাকা দিল না, এই জন্য কালকে গরু নিয়ে আসছি। যখন গরু নিয়ে আসলো তখন আমরা তো ওদের চালিদের সিঁড়িটা আছে ওইখানে আমরা ঢুকি নাই। আর আমরা কীভাবে ভাঙাচুরা করবো? এগুলো তো সব মিথ্যা সারাইছে। এলা আমাকে চাপ দিছে। তারপরে আমি চিন্তা ভাবনা করি বলে কী করবো। ওকে ডাক দিচ্ছি, আমার ছেলেকে বলছি বলে বুলু আমদাতাকে ডাক দাও, দিয়ে কি বলছে, বুলুকে আমদাতাকে বলছে 6 বার ফোন দিছি। জন্য ঘাস আনতে গেছিলাম, শুধু বাড়িতে আসি ঢুকলাম, গরুকে ঘাস দিছি। এমন সময় ওরা 2জন মহিলা প্রথমে আসলো, আসে আমার ভাবিকে বলতেছে যে কিবা আমজাদ আছে কি, ওর বউ আছে? কয় হ্যাঁ আছে, ওই যে খামারের দিকে। তখন ওরা খামারের দিকে আসলো, আমি আবার সালাম দিলাম যে ফুপু ভালো আছেন? বললো যে হ্যাঁ আছি ভালো। এরপরে ওরা বলতেছে যে আমজাদ কই? আমি কইছি নাই, বাসায় দোকানে গেছি। ওরা আসে গরু খুলতে ধরলো, আমি কইছি আপনি ফির গরু কেন খুলতেছেন? কয় না আমি গরু নিতে গরু নিয়েই যাবো, আজকে গরু নিতে আসছি, গরু নিয়েই যাবো, আমি টাকা পাই, আমাকে টাকা দেন না। তা আমি কইছি টাকা তো আপনি আমাদেরকে দেন নাই, টাকা দিয়েছেন আপনার মিডিয়া।